যদি কেউ নগ্ন হয়ে স্নান করে, সেটা বাথরুম হোক, টয়লেট হোক, যে কোনো জায়গায় হোক, নদীতে হোক, তাহলে পিতৃপুরুষগণ সর্বপ্রথম বিরাগ বাজন হবেন, লক্ষ্মী বিরাগ বাজন হবে, লক্ষ্মী হারা হবে। কোন ধর্মই নগ্ন হয়ে স্নানের পারমিশন দেয় নাই। একটা বাচ্চা 7 বছর, অনেক সময় মায়েরা 5, 6, 7, 8 বছরের বাচ্চাদেরকে ল্যাংটা করে স্নান করায়। 7 বছরের মেয়ে বস্ত্রহীন হয়ে স্নান করতে নেমেছে, এই জন্য গোবিন্দ বস্ত্রটা হরণ করে নিলেন শাস্তি দেওয়ার জন্য, গোপিকাদেরকে কেন্দ্র করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। নগ্ন হয়ে স্নান করতে নেই, জলের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। বরুণ হলেন জলের দেবতা, এটা হচ্ছে প্রথম কথা। ভাগবতেও এই তত্ত্ব আছে। বস্ত্রহীন হয়ে কুবেরের 2 পুত্র নলার মণিগ্রীব, ওরা মদ খেয়ে মাতাল হয়ে সরোবরে জল ক্রীড়া করেছিল গণিকাদেরকে নিয়ে। নারদ পাশ দিয়ে হেঁটে গেলেন, লজ্জা পেল না, বস্ত্র পরল না, সম্মানও করলো না। নারদ বললেন, যে বস্ত্র দিয়েছেন ভগবান লজ্জা নিবৃত্তির জন্য, আর তোরা এই বস্ত্র খুলে অর্থের অসৎ ব্যবহার করে মদ খেয়ে মাতাল হয়ে রমণী নিয়ে জলক্রীড়া করছিস, যা। আর যেন তোদের বস্ত্র পরার দরকার না হয়, আমি অভিশাপ দিলাম, তোরা বৃক্ষকুলে জন্ম গ্রহণ কর। ওই কুবের